কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে সেকেন্ড ভিডিওটা যেটা করেছি সেখানে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে ওটা বলা আছে। আজকের সাবজেক্টে ডিরেক্ট চলে আসছি, সেটা হলো যখনই সময় পাই ছোট ছোট ভিডিও করে রাখতে হয় তোমাদের জন্য। এটা আমার একটা নিঃস্বার্থ চেষ্টা বলতে পারো। হ্যাঁ, আমার পরিচিতি বাড়ছে, কাস্টমার আসছে, সেটা তো আছেই, কিন্তু উদ্দেশ্যটা হলো যে আমি যতটুকু আমার লাইফে অর্জন করতে পেরেছি, যা যা বুঝেছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এভাবে বুঝিয়ে হয়তো কেউ তোমাদের নাও বলতে পারে, বললে তো খুব ভালো। অ্যাকচুয়ালি যারা জ্যোতিষী, তান্ত্রিক বা আধ্যাত্মিক লাইনে যারা লোক, কারণ এই সাবজেক্টগুলো আধ্যাত্মিকতার সাথে জড়িত, তো আমাদের উচিত আমরা যা যা পড়ছি সেগুলো ডিস্ট্রিবিউট করা। তাতে হয় কি, তোমাদের বসে বসে পড়তেও হলো না, একটা ভিডিও চালিয়ে বুঝেও গেলে, তাই না? তো আজ একটা ভিডিও করেছিলাম ভাইব বলতে কি বোঝায়, ভাইব্রেশন বলতে কি বোঝায়। আর এই ড্রেসটা পরে একটা ভিডিও করেছি, দেখবে যে অশান্তি যদি বাদ দিতে চাও, সম্পর্কগুলোকে বাদ দাও বা ডাস্টবিনগুলোকে বাদ দাও, তাহলে 50% অশান্তি কমে যাবে। যেসব মানুষগুলো অশান্তির সৃষ্টি করে তাদের বাদ দিলেই তো 50% অশান্তি কমে গেল। তো সেই জায়গাটাকে কিছুটা রিলেট করে আমি বলছি এই ভাইবটা কিভাবে নষ্ট হয়। দেখবে ধরো তোমার ছোট ঘর, বড় ঘর হলে আলাদা কথা। নর্মালি ঘরের মধ্যে যখন অন্যান্য অনেকের যাওয়া আসা ঘটে, আমি তোমাদের বলেছি না যে আমি ব্যক্তিগতভাবে যে একা থাকছি বা থাকার চেষ্টা করছি একটাই কারণে, কারণ ভাইবটা আমি নষ্ট হতে দিতে চাইছি না। তো যখনই বিভিন্ন রকম লোকজন তোমার ঘরে আসবে, স্বাভাবিকভাবেই একটা হই হলো চেঁচামেচি হবে। এবার আমার ঘরে কিন্তু সবসময় টিপটপ পরিষ্কার, এখানে জিনিস এখানে, ওখানে জিনিস ওখানে, কিন্তু ওই যে বলেছি আমার নিজস্ব ভালো কাপ ডিশ প্লেট ছাড়া আর কারোর জন্য কিন্তু কিছু নেই। কোনো কাপ টাপ আমি শোকেসে সাজিয়ে রাখিনি, যা কিছু আছে শুধুই আমার জন্য আছে। মানে এই ভাইবটাকে আমি নষ্ট হতে দিতে চাইছি না। যখন বিভিন্ন রকম লোক বন্ধু বান্ধবের নামে, আত্মীয় স্বজনের নামে আসছে, তাহলে প্রত্যেকের এক একটা নিজস্ব ভাইব আছে। আর তোমার ঘরটা হচ্ছে তোমার একটা বাউন্ডারি, তোমার একটা অরবিট, তার মধ্যে অনেকের ভাইব কাজ করছে। প্লাস অনেকগুলো ভাইব একসাথে হলে, ধরো ইউনিভার্সে যদি 4টে গ্রহকে নাও, 4টে প্ল্যানেট, তাদের যদি 4টের অরবিট যদি একসাথে ক্র্যাশ করে কি হবে? ধ্বংস। সেরকম ভাবে যখন অনেকে মিলে এক জায়গায় থাকছো, সেই ঘরের সেই বাস্তুর যে ঊর্জা শক্তি বা ভাইবটা, সেটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে বা ব্রেক করে যাচ্ছে, নষ্ট হয়ে গেল। সেই জন্যই ভাইবটাকে ধরে রাখতে হয়। প্রয়োজন ছাড়া মিক্সিং করা, অনেকের সাথে সময় কাটানো, সে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রের বা সহকর্মী, যে যায় যেভাবেই হোক, প্রেমিক প্রেমিকা, অনেকটা সময় না কাটানোর চেষ্টা করাটাই ভালো। তাতে ভাইবটা ট্রান্সফার হয় না। যেমন তুমি দেখো, তুমি যদি মদের দোকানে বসে থাকো, সবাই মদ খাচ্ছে, তুমি মদ খাচ্ছ না, তো সেখানে 5-7 দিন পর দেখবে তোমারও একটু খেতে ইচ্ছেই হবে। বা তুমি এমন জায়গায় বসে আছো যেখানে বাকি 5 জন গালাগালি দিয়েই কথা বলে, তুমি কোনোদিন গালাগালি দাওনি, তুমিও হঠাৎ করে গালাগালি দিয়েই কথা বলতে শিখে যাবে। এগুলো হয় না? তো এই ভাইবটা কাজ করে। আবার যারা গালাগালি দিয়ে কথা বলে অভ্যস্ত, তারা কিন্তু দেখবে ব্যাংক বা বিভিন্ন এরকম কোনো জায়গায় যখন যায়, দেখবে তারা ইতস্তত বোধ করে, মানে কি করবে না করবে। তাদের যে নিজস্ব গণ্ডি, সেই জায়গাটা ছেড়ে সে এমন একটা জায়গায় গেছে যেখানে সবাই শান্তশিষ্টভাবে নিজের নিজের কাজ করছে, সেই ভাইবটা আলাদা। তখন তারা একটু কি বলবো, হেজিটেট করে। তো নিজের ভাইব ধরে রাখতে গেলে মিক্সিংটা কম করতে হয়। এবং যখন দেখবে তুমি যদি ধীর স্থির হও, ধরো আমি আমার ক্যাটাগরিতে যদি ফেলি,
যাদের দেখি যারা অস্থির মানসিকতা, সে বাচ্চা হোক বুড়ো হোক, যেই চেঁচামেচি করে কথা বলছে বা বাসনপত্রে আওয়াজ করছে বা কুটকাচালি করছে, ভেতরে হিংসা আক্রোশে কালি ছোড়ার অভ্যেস, এইগুলো যদি আমি কারোর মধ্যে দেখতে পাই আমি সরিয়ে দিই। আমি চাই না যে তার জন্য আমার ভাইবটা নষ্ট হোক। এবার এই ম্যাটারগুলো তোমাদের কাছে তুলে ধরি, যদি তোমাদের কাজে লাগে আমি সত্যি নিজেকে সৌভাগ্যবতী মনে করব। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।